সাবস্ক্রাইব করুন ইব্রাহিম ওহিদ ইউটিউব চ্যানেলকে এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে ইব্রাহিম ওহিদ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ইমোর একটি নতুন ফিচার সম্পর্কে আলোচনা করব। এখন থেকে আপনি ইমোতে এইচডি কোয়ালিটির ছবি আদান প্রদান করতে পারবেন। আপনি যদি ইমোতে কাউকে যদি 10 এমবির একটি ছবি পাঠিয়ে থাকেন, তাহলে আপনি যাকে ছবিটি পাঠিয়েছেন সে 10 এমবির ছবিটি ডাউনলোড করতে পারবে, কোনো প্রকার রেজুলেশন নষ্ট হবে না। সো কীভাবে আপনারা ইমোতে হাই কোয়ালিটি ছবি সেন্ড করবেন সেই সম্পর্কে জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, মেনি থ্যাঙ্কস। ওয়েলকাম ব্যাক। আপনি আপনার ইমোতে হাই কোয়ালিটি ছবি আদান প্রদান করার জন্য আপনি প্রথমে ইমো অ্যাপসটি আপডেট করে নেবেন। আমি অলরেডি আমার ইমো অ্যাপসটি আপডেট করে নিয়েছি। আপডেট করার পর দেন আপনি ইমো অ্যাপসে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি আপনার ইমো যে ফ্রেন্ডকে ছবি পাঠাবেন সেই ফ্রেন্ডের নামের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর নিচে যে শেয়ার অপশন রয়েছে এই শেয়ার অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে 3টি অপশন চলে আসবে, ক্যামেরা, গ্যালারি, ফাইল। দেন আপনারা এইচডি কোয়ালিটি ছবি আদান প্রদান করার জন্য কী করবেন, যে ফাইল অপশনটি রয়েছে এই ফাইল অপশনে ক্লিক দিবেন। দেন এই ইন্টারফেসটি চলে আসবে। দেন আপনারা কী করবেন, ফোন স্টোরেজ এই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই ইন্টারফেসটি চলে আসবে। আমার মোবাইলে যেহেতু মেমোরি কার্ড ইউজ করি না সেহেতু এরকম চলে এসেছে। আপনি যদি ফোন স্টোরেজে ক্লিক দেন দেখবেন উপরে এসডি কার্ড শো করবে। আপনি চাইলে আপনার এসডি কার্ডে প্রবেশ করে ছবি সিলেক্ট করে আপনি আপনার ফ্রেন্ডকে পাঠাতে পারেন। আমি দেন আমার ফোন মেমোরি থেকে ছবি সিলেক্ট করে পাঠাচ্ছি। দেন আমি আমার ফোল্ডারে প্রবেশ করলাম। এখান থেকে আমি ছবি পাঠাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। এখানে আপনারা সর্বোচ্চ 9টা ছবি সিলেক্ট করতে পারবেন। যদি 9টার বেশি ছবি সিলেক্ট করলে এরকম চলে আসবে, ক্যানট সিলেক্ট মোর দ্যান 9 ফাইলস। আপনি 9টা ছবি দেওয়ার আপনার যদি আরও ছবি দিতে হয় তাহলে আপনি এরপর আবার 9টা সিলেক্ট করে পাঠাতে পারবেন। দেন আমি এই 9টা সিলেক্ট করলাম। দেন এখানে দেখেন ছবিগুলো একটা 5 এমবি 5 এমবি 4 এমবি 4 এমবি 5 এমবি। দেন আমি ছবিগুলো পাঠাচ্ছি। পাঠানোর জন্য কী করবেন, আপনি উপরে যে সেন্ড অপশন রয়েছে সেন্ড অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর কন্টিনিউ এই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন এখন ছবি সেন্ডিং শুরু হয়ে যাবে। এটা দেখেন কেবি উঠতেছে। হ্যাঁ, একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনার ছবিগুলো যত এমবি আপনার মোবাইল থেকে তত এমবি মেগাবাইট খরচ হবে। এটা দেখেন ছবিগুলো সেন্ড হয়ে গেছে। এখন আপনার পাঠানো এই ছবিগুলো আপনার ফ্রেন্ড যদি ডাউনলোড করে নেয় তাহলে ডাউনলোড করার পর আপনার ফ্রেন্ডের গ্যালারিতে শো করবে না। এই ছবিগুলো আপনার ফ্রেন্ডকে দেখতে হলে প্রথমে কী করতে হবে, আপনার ফ্রেন্ডের ফাইল ম্যানেজারে যেতে হবে। যাওয়ার পর দেন ফোন স্টোরেজ অথবা এসডি কার্ডে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে দেখবেন ইমো নামে একটি ফাইল চলে আসবে। এই ফাইলে ছবিগুলো পাবেন। আর যদি ইমো ফাইলে যদি ছবিগুলো না পাওয়া যায় তাহলে কি করবেন, আরেকটি ফাইল রয়েছে DCIM, এই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে একটি ইমো ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এই ফাইলের মধ্যে ছবিগুলো পেয়ে যাবেন। এভাবে আপনারা খুব সহজে এইচডি কোয়ালিটির ছবি আপনার ফ্রেন্ডকে আদান প্রদান করতে পারবেন। ওকে, এইভাবে আপনারা খুব সহজে ইমোতে এইচডি কোয়ালিটির ছবি আদান প্রদান করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডের সাথে বেশি বেশি শেয়ার করবেন। বাই বাই, টেক কেয়ার, সি ইউ নেক্সট টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম।